একদম মুচমুচে। এখানে জানো তো 500 গ্রাম দেখতেই পাবে কি করি না করি। আর একজন দেখো বন্ধুরা মোটামুটি গোছানো কমপ্লিট। শোনা কেন আমিও রবিবার হলে না একটুখানি 1 পিস চিকেন, এখন আবার এই যে মাংসটা একটু ম্যারিনেট করে রাখলাম। তোমাদের সঙ্গে আজকে একটু সুখ দুঃখের গল্প অনেকটাই শেয়ার। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে 12:30 বাজে, 12:30, 12:35 এরকম বাজে। তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। তো এই যে রান্নাঘরে আজকে আমার সমস্ত কাজ বলতে কি আজকে অনেক কাজ আছে, তো সেই কাজগুলো পরে করব দেখে আগে স্নান পুজো করে রান্নাঘরে চলে এসেছি রান্নাটা করে নিতে। তো রান্নাও আমার মোটামুটি একদম কমপ্লিট। তো চলো কি কি রান্না হচ্ছে দেখিয়ে দিই। আর এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই সারাদিন দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো দেখিয়ে দিই কি রান্না করছে। এখানে একদম মুচমুচে করে হচ্ছে উচ্ছে ভেজে নিয়েছি, একদম মুচমুচে। এখানে জানো তো 500 গ্রাম উচ্ছে নিয়ে এসেছিল ওরা। আমি শুধু কালকে 2টো উচ্ছে ভাতে দিয়েছিলাম সেদ্ধ। আর এই যে বাকিটা কতটুকু উচ্ছে, ঠিক এই যে আমার হাতের এইটুকু হবে উচ্ছে হয়েছে। এই যে ভাত হয়ে গেছে, আর এখানে এই যে পাপড় ভাজাও হয়ে গেছে, আর এখানে এই যে ডাল করেছি, মুগের ডাল, ডাল হয়ে গেছে, পাপড় ভাজা হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে। আর এইখানে করছি হচ্ছে একটা তরকারি ঠিক না, আলু ভাজাই করতে চেয়েছিলাম, আলু পোস্ত। সোনাকে বলে পারলাম না দোকানে যাওয়াতে, ও গেল না দোকানে, ওই জন্য আলুটা এরকম করে একটু ভাজা করবো। ভাজাও না আবার গামাখা, মানে এর মধ্যে একটু পোস্ত দিতে পারলে ভালো হতো, কিন্তু সোনা গেল না দোকানে, ওই জন্য দোকানে গেছে কিন্তু আমি যখন গেছে তখন আমার মনে ছিল না পোস্তর কথা বলতে, আর এখন আর যাবে না, বুঝেছো? ওই জন্য এরমই তরকারি, মানে ভাজা শুকনো যাই হোক তরকারি আলু। তো এই হয়েছে আজকে রান্নাবান্না। তো চলো তরকারিটা হোক, মানে ভাজাটা হোক, তারপরে ফাইনাল দেখা। এই যে বসে পড়েছি। আচ্ছা আবার ভাতটা এরকম মাখানো কেন উচ্ছে ভাজা দিয়ে? আমি তো এক সাইডে রেখেছিলাম উচ্ছেটা, হাত দিস কিন্তু আমার থালায়। এই যে খেতে বসে পড়েছি। ডাল দেবো তোকে, ডাল শোনো। 500 উচ্ছে এক বেলায় 3 জনে। ও তুমি তো আবার ঝোল খাবে, মানে জল খাবে, তুমি তো আবার ডাল খাবে না। টমেটো দিলাম না, আছে তো টমেটো, তোকে ডাল দেবো। তোকে তো আবার জল খাবি না তুই আবার। হ্যাঁ কালকে আনতে পারি না লেবু, পরশু দিন। আর দেবো? হ্যাঁ তোমাকে বলিনি, পুচকাকে দেবো। আর এই যে হচ্ছে তরকারি, তোকে জলটা বলেছিলাম যে নিচ থেকে একটা জল বের করতে বাবা। তরকারিটা আজকে টক করে করেছি জানো তো, টকের মতো হচ্ছে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে না সোনাকে স্কুলে পাঠাইনি, কারণ হচ্ছে সোনার আঁকার ক্লাস আছে। তো সোনা আঁকতে চলে গেল, 2টো থেকে আজকে আঁকার ক্লাস। যেহেতু রবিবারে সোনার আঁকার স্যার মানে আঁকতে আসতে পারবে না, একটু অসুবিধা আছে, তাই জন্য আজকে আঁকিয়ে দিল। আর এখন হচ্ছে আমরা কি কাজ করব তোমাদের একটু বলছি। এই যে এই ঘরের শোকেসটা দেখছো, এইটা এই ঘর থেকে সরাবো, তো দেখতেই পাবে কি করি না করি। তো এই যে দেখো চন্দনকে কখন থেকে ডাকছি, ওঠো ওঠো ওঠো, ও তো কিছুতেই উঠবে না। বলছে তোমার কদিন পর কি নকশা হয় যে এ ঘর থেকে ও ঘরে করতে হবে, আমার খুব খাটনি হয়ে যায়। আসলে আলমারি শোকেস এগুলো সরাতে নড়তে না গা হাত পা কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা হয়। আর বিশেষ করে ছেলে মানুষ তো জানোই, মানে ঘর পরিষ্কার ঘর গোছানো এইগুলো ছেলে মানুষ কিন্তু অতটাও পছন্দ করে না, মানে ওদের যেহেতু খাটাখাটনি হয়ে যায় ওই জন্য পছন্দ করে না। তো যাই হোক আমি হচ্ছে না এই যে আলমারিটা সরাবো আর কি এখান থেকে। আর এই ঘরে যে ঠাকুরটা রয়েছে না, ঠাকুরের প্রতি সত্যি খুব মানে হেলা ছোদ্দা ধরতে গেলে করা হয়। কারণ কোনো সময় হয়তো খেতে ওই ঘরে এঁটো হাতটা নিয়ে চলে যাই, বা হয়তো ওই ঘরে মানে হয় না, বুঝতেই পারছো, মানে শোয়ার ঘরে ঠাকুর রাখলে মানে যা হয় আর কি, খুবই খারাপ লাগে। তো ওই জন্য এই ঘরের শোকেসটাকে সরিয়ে এই ঘরে আলমারিটা আনবো। তো দেখতেই পাবে কিরম কি করা হয়। চলো তোমাদের সঙ্গে কাজ করতে করতে
কিছু কথা শেয়ার করি। তো এই ঘর থেকে আলমারিটা শোকেসটা সরিয়ে নিয়েছি। এবার এই জায়গাটা পরিষ্কার করে নেব, তারপরে আলমারিটাকে এখানে আনবো। নাহলে এইখানে যা নোংরা, আর আলমারি শোকেসের পেছনগুলো তো প্রচুর পরিমাণে মানে ঝুল পড়ে থাকে, সেগুলো তো আর পরিষ্কার করা যায় না। তো পরিষ্কার করে নিয়েছি। আর বিছানাটার অবস্থা আমার দেখো, পুরো জামা কাপড়ের ঠাসাঠাসি। জানো তো এই যে সব কিছু যখন দেখি না আমার ঘরে, ভাবি যখন যে সত্যি আমি কীভাবে এসেছিলাম, কিভাবে সংসারটা শুরু করেছিলাম, আর এখন কি হয়েছে। আমি অনেক প্রাউড ফিল করি জানো তো নিজের ওপর, আমার বরের ওপর। কারণ গোছানো সংসারে না সবাই এসে রাজত্ব করতে পারে, কজন পারে গো একটা ছেলের অগোছালো জীবনকে গুছিয়ে নিয়ে সংসার করতে? পারে না, অনেকে পারে না। আমি বলবো তো, আমি একদম মানে কি বলবো, তোমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, কজন পারে? তো আমি পেরেছিলাম। আমি কোথায় ছিলাম, কিভাবে ছিলাম। আমার বাবা হয়তো খুব ধনী ছিল না, তবে আমাদের যেভাবে লালন পালন করে বড় করেছে না, কোনোদিন অভাব আমাদের বুঝতে দেয়নি। কিন্তু মানে হয় না, ওর হাত ধরে যবে বেরিয়ে এসেছিলাম না, তবে বাস্তবের মাটিতে মানে পা দিয়েছিলাম। আমি স্বপ্নের জগতে সবসময় ভাসতাম জানো তো। আমাদের সংসারটা শুরু হয়েছিল একটা ভাড়া বাড়িতে, বাড়ি বললে ভুল হবে, একটা এক কামরার খুপড়ির মধ্যে একটা ভাঙাচোরা চৌকি, যেই চৌকিতে আমরা কোনোদিনই শুতে পারিনি, মেঝেতেই শুতাম। আর দুখানা বালিশ দিয়েছিল আমার শাশুড়ি মা। আর আমি যখন ওর সঙ্গে চলে আসি, তখন একটা বিছানার চাদর কিনেছিলাম, ব্যাস ওই দিয়ে আমাদের সংসার শুরু হয়েছিল জানো তো। তারপর আস্তে আস্তে তিল তিল করে আমি সংসারটাকে গুছিয়েছি। আর ছেলেরা কি বলতো, কথায় আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। আমি জানি না আমি কতটা সুখী, তবে আমার কাছে আমি সুখী, জানি না কারো কাছে কীরকম কি। তো আমার মনে হয় আমি সুখী। আর যে নিজেকে সুখী মনে করে না, তার বাইরের কে সুখী ভাবলো কি ভাবলো না তাতে কিছু যায় আসে না। তো তখন না খুব কষ্ট হতো, কিন্তু আমার বর একটা কথা সব সময় বলতো, ধৈর্য ধরো, ধৈর্যের ফল খুব মিষ্টি হয়। ধৈর্য মানুষকে অনেক অনেক কিছু দেখাতে পারে। তো ধৈর্য ধরেছিলাম। আজকে সেই মানুষটা আমি এখন, আমার ঘরে কত কিছু বলো, জানি অনেকের কাছে মনে হবে কি কত কিছু, অবশ্যই আমার কাছে অনেক কিছু। কারণ আমি সংসারটা শুরু করেছিলাম ওইভাবে। যখন আমি এই গল্পগুলো যখন আমার ভাইয়ের বউ বা কারো কাছে শেয়ার করি না, আমি সেরমভাবে কারো কাছেই শেয়ার করি না। আমার মানে রিয়ার কাছেই একটু শেয়ার করা হয়, রিয়া বনি ওদের কাছে, আমার মা বলো, মানে আমার আত্মীয় স্বজন কারো কাছে আমি কোনোদিন শেয়ার করিনি এইসব জিনিস। আজকে তোমাদের মাধ্যমেই আমি এই জিনিসগুলো শেয়ার করলাম, মানে এই ভিডিওতে। আমি জানি না কে কোন রিয়াকশান দেবে, তো দিক, তাতে আমার কিছু আসে যায় না। ভগবানের কাছে একটাই প্রার্থনা, যেন এইভাবেই হেসে খেলে জীবনটা পার করে দিতে পারি, আর ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে পারি, ব্যাস। আর আমাদের কিছু চাওয়ার নেই ভগবানের কাছে, যে টাকা পয়সা ধন সম্পত্তি কিচ্ছু দরকার নেই। এইভাবেই হেসে খেলে যেন জীবনটা কাটিয়ে দিতে পারি। তো চলো, আজকে আর কিছু শেয়ার করছি না তোমাদের সঙ্গে। আরও অনেক 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 গল্প আছে, যেগুলো শেষ করতে গেলে আমার রাত দিন পার হয়ে যাবে, তবুও শেষ হবে না। তো চলো, অন্য আরেক দিন অবশ্যই শেয়ার করবো। যদি তোমরা শুনতে চাও তাহলে কমেন্ট করো। আর আমার ঘরবাড়ি চেঞ্জ মানে সাজানোটা কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইটা না এখানে রেখে দিয়েছি, কারণ এইটা না এই ঘরের বিছানায় পাতবো, তাই জন্য ওইটা ওইখানে আপাতত রয়েছে। কারণ আর পারছিলাম না, শরীরটা দিচ্ছিল না জানো তো। এখনও তো জামা কাপড়গুলো সব গোছাতে বাকি রয়েছে, আলমারিতে ভরবো, শোকেসে ভরবো। চলো তো বন্ধুরা, মোটামুটি গোছানো কমপ্লিট। মোটামুটি বলতে জামা কাপড়গুলো শুধু গুছিয়েছি, শোকেসের শোপিসগুলো ওগুলো আর গোছাইনি। আর ভালো লাগছে না, মাথাটা এত পরিমাণে ব্যথা করছে, মানে মাথাটা ফেটে যাচ্ছে ব্যথায়। তো ওই জন্য একটু চা করলাম, যে চা খাবো, একটু রিল্যাক্স করবো। আর এত পরিমাণে গায়ের মধ্যে চুল কাচ্ছে, কি বলবো, অ্যালার্জি হয়ে গেছে মনে হয় ধুলোবালিটা। তো যাই হোক, এখন একটু বসে রিল্যাক্স আর চা করলাম, আর একটু মুড়ি মাখলাম। চলো, তো এখানে এই যে মুড়ি নিয়েছি, এখানে পেঁয়াজ বলছি কেন, আজকে যেহেতু শনিবার পেঁয়াজ খাইনি, মানে নিয়ে আর কি। কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু তেল নিয়েছি, আর একটু ওই যে আলুর তরকারির একটু আলু নিলাম, কারণ না হলে না শুধু শুধু মুড়ি খেতে একদমই ভালো লাগবে না। আর এখন আর ইচ্ছে করছে না মানে বাইরে যেতে, মানে দোকানে যেতে। চা বিস্কুট মানে বিস্কুট শেষ হয়ে গেছে আর কি। সোনা কৌটো ধরে, আজকে যেহেতু নিরামিষ রান্না হয়েছে না, ওই জন্য সোনা এই যে টিউশনি যাওয়ার সময় কৌটো ধরে নিয়ে বসেছে বিস্কুটের, সব বিস্কুট শেষ করে দিয়েছে। তো চা দিয়ে আর বিস্কুট খাওয়ার মতো বিস্কুটও নেই, একটাও নেই। তো ওই জন্য চা দিয়ে মুড়ি একটু খাবো। আর খিদেও পেয়েছে, সেই যে কখন খেয়েছি বলো তো আজকে, সেই তখন মনে হয় 1টা বাজে, তখন খেয়েছি আজকে জানো তো। তো প্রচণ্ড খিদে পেয়েছে। চন্দন যাওয়ার সময় একটু ভাত খেয়ে গেল, আমি বললাম চা খাবে নাকি, বললো না আমার ভাতের খিদে পেয়েছে, তো একটু ভাত খেয়ে গেল। আর সোনা ওই 1 কৌটো বিস্কুট, মানে 10টা না 7-8টা বিস্কুট ছিল। তো যাই হোক, এই যে চা করে নিয়েছি, একদম 1 মগ পুরো একদম লিকার চা।
সে তো দেখতেই পাচ্ছ লিকার চা, মানে আদা দিয়ে আর কি কড়া করে। তো চলো এখন এটা খাই, খেয়ে পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সোনার বাবা চলে এসছে পড়ে। তো এই যে আসার সময় একটু চিকেন নিয়ে এসছে, কালকে যেহেতু রবিবার। এবার সোনা না রবিবার হলে না, সোনা কেন আমিও রবিবার হলে না একটুখানি 1 পিস চিকেন দিয়ে ঝোল দিয়েও যদি ভাত খাই না তাও মনে হয় শান্তি লাগে। তো যাই হোক সোনা বাবাকে বলেছিলাম যে আসার সময় চিকেন নিয়ে আসবে, তো নিয়ে এসছে পরে ঠরে আসার সময়। তো চিকেনটা ধোবো, ধুয়ে পরিষ্কার করে রাখবো, পরিষ্কার বলতে ধুয়ে না করে রাখবো পুরো, মানে নুন হলুদ দিয়ে মেখে। না হলে না ওই সকালে রান্নার সময় না ওই ফ্রিজ থেকে বের করে অনেকক্ষণ, মানে ডিপ ফ্রিজে আর কি, ডিপ ফ্রিজে রেখে দিলে অনেকটা টাইম লাগে, মানে বরফ ছাড়তে। ওই জন্য নুন হলুদ আর তেল দিয়ে, মানে যেগুলো গুঁড়ো মশলা ওগুলো দিয়ে একটু মেখে রাখলে, মানে ম্যারিনেট করে রেখে দিলে আর ডিপ ফ্রিজে রাখতে হয় না, নর্মালে রেখে দিলে সকালবেলা বের করে রান্না করা যায়। আর এমনি তো কাঁচা মাংস ওইভাবে নর্মালে রাখা যাবে না, মানে ম্যারিনেট ছাড়া। তো যাই হোক এটা ঢেলে নিলাম। আগে বাসনগুলো মেজে আগে সিঙ্কটা খালি করব। বাসন দেখো রয়েছে, এই সন্ধ্যাবেলায় যে চা খেয়েছিলাম আমি একটুখানি দেখতে একটু পেলে, আর এই যে সোনার বাবা ভাত খেয়ে গেছিলো সেই বাসন টুকটাক রয়েছে, এগুলো মেজে নিয়ে তারপর আমি চিকেনটা পরিষ্কার করবো। চলো। কি করছো এখন আবার? এই যে মাংসটা একটু ম্যারিনেট করে রাখলাম, না হলে মাংসটা আবার ডিপ ফ্রিজে রাখতে হবে। আর বাবা তো সকালবেলা ঘুম থেকে উঠবে না, আনতে যাবে না। তো এই যে এখানে নুন হলুদ, তারপরে হচ্ছে গিয়ে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু সর্ষের তেল দিয়ে মেখে দিলাম। এবার নর্মাল ফ্রিজে রেখে দিলে সকালবেলা এটাকে যত আগুনে পোড়াই তারপর খাওয়া যাবে না, পেঁয়াজ রসুন ছাড়া খাওয়া যায় মাংস। তো যাই হোক চলো এটা ফ্রিজে এখন রাখি। আর দেখো চন্দন লেবু নিয়ে এসছে, গন্ধরাজ লেবু দিয়ে শরবত বানাবো। আজকে যা গরম পড়েছে, আজকে বানাবে না? আজকে বানাবো না, কালকে বানাবো। গরম যা পড়েছে আজকে। আর এই দেখো ক্যাপসিকামটা অর্ধেক কেমন বাবাকে নাকি ফ্রি দিয়েছে, এটার অর্ধেকটা নাকি কেমন হয়ে গেছিল একটু, তাই বাবাকে এটা কেটে অর্ধেকটা দিয়ে দিয়েছে। চলো এটা ফ্রিজে রাখি এখন। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি বিছানায়। আর দিচ্ছে না শরীর, সারাদিন দেখলেই তো কি খাটাখাটনি হয়েছে। আর হচ্ছে গিয়ে তোমাদের সঙ্গে আজকে একটু সুখ দুঃখের গল্প অনেকটাই শেয়ার করলাম। তো আরও অনেক 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 গল্প আছে যেগুলো মানে শুনলে তোমরা অবাক হয়ে যাবে। তো যাই হোক যদি শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি একটা ভিডিও বানাবো ওই নিয়ে। তো চলো আর বকবক করতে পারছি না, মাথাটা ব্যথায় ফেটে যাচ্ছে এখন। মানে বালিশে যদি মাথা দেই না একদম ঘুমিয়ে পড়বো। আর আমাদের ঘর গোছানোটা আজকে কেমন হয়েছে সেটাও কিন্তু একটু জানিও। যদিও মানে সেই আগের লুকেই ফিরে এসছে, মানে প্রথমে যেই রকম ছিল সেই রকমই। কি বলতো এই পরিষ্কার, মানে এইগুলো উল্টো পাল্টা করলে কি হয় বলতো, ঘর বাড়িটা একটু পরিষ্কার করা হয়। না হলে তো ওই আলমারির পেছনে, শোকেসের পেছন, ওগুলো তো আর হাত যায় না, আর ওগুলোর মধ্যে কি করে পরিষ্কার করব। তো যাই হোক পরিষ্কার করে ঠরে মানে করা হয় আর কি বলছি। আর আজকে বন্ধুরা এত পরিমাণে গরম পড়েছে, আমি না পুরো গা ধুয়ে আসলাম এখন, জানো তো। আর নাইটিটা চেঞ্জ করলাম, কারণ এটা পরে ঘুমাতে না ভীষণ আরাম লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করো। আর ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 2টার সময়। ততক্ষণে তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট। আর সোনার বাবা বাইরে এখনো টিভি দেখছে। চলো।